الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم بكل شعرة حسنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نرشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আলামিন আমাদেরকে হায়াতের মতো নিয়ামত দান করে পবিত্র জুমার দিন জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে জমিনে বসার মতো তৌফিক দান করেছেন শুকরিয়া তার সকলেই জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে সূরা ফাজরের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন ওয়াল ফাজর ফজরের কসম ফজরের সময়ের কসম খেয়ে বলেছেন ওয়ালায়ালিন আশর এবং 10 রাত্রির কসম খেয়ে বলেছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বেজরের কসম খেয়ে তিনি এখানে ওয়ালায়ালিন আশর আমার আলোচ্য বিষয় হলো এই 10 রাত্রির বিষয় এই 10 রাত্রি কোন 10 রাত্রি এই 10 দিন সেই কোন 10 সেই 10 দিন হলো জিলহজ মাসের 10 দিন প্রথম 10 দিন বলেন সুবহানাল্লাহ এই 10 দিনের ফজিলত কি বলে এই 10 দিনের অনেক ফজিলত আছে কেন এই ফজিলত যেমন
হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই 10 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। কত বড় দাম! এবং আরো বলেন কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই 10 রাত্রিতে ইবাদত করা, প্রত্যেকটা রাত্রির ইবাদত লাইলাতুল কদরে ইবাদত করলে যে পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি আমলনামায় যোগ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন 1 বছর রোজা রাখার দিন, প্রত্যেকটা দিনের রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। আর প্রতি রাত্রের ইবাদত লাইলাতুল কদরের রাত্রির ইবাদতের সমতুল্য। এত নেকি এই উম্মতকে আল্লাহ তাআলা কেন দিচ্ছেন? লাইলাতুল কদরের নেকি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে দামি মাস লাইলাতুল কদরের, লাইলাতুল কদরের রাত্রি। এই 1000 মাসের ইবাদতের চেয়ে লাইলাতুল কদর এক রাত্রি ইবাদত করলে বেশি নেকি পাওয়া যায়। এটা এই উম্মতের বোনাস। বলেন সুবহানাল্লাহ। কি জন্য? এই উম্মতের হায়াত কম, এই উম্মতের হায়াত কম, কিন্তু এই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। হায়াত কম হলে কি হবে? দামটা বেশি। ঠিক না? এই জন্য এই উম্মতের মর্যাদা আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বেশি অন্য নবীদের উম্মতের তুলনায়, কিন্তু হায়াত তো কম। অন্য নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, শত শত বছর হায়াত পেয়েছে। আর এই নবীর উম্মত, এই নবী তো দুনিয়াতে ছিলেন মাত্র 63 বছর। উম্মতেরা ওই 63, 65, 60, 55 করে, এর মধ্যেই মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে। এত অল্প সময়ে 1000 বছর যারা বেঁচে গেছে তাদের ইবাদতের তুলনায় এই 63 বছরের ইবাদত, তার মধ্যে বালে হতে লাগে 15 বছর। 60 বছরের মধ্যে 15 বছর গেলে থাকে 45 বছর। এই 45 বছরের ইবাদত 1000 বছরের ইবাদতের সমতুল্য কিভাবে হয়? আল্লাহ তাআলা দয়া মায়া করে এই জন্য আমাদেরকে কিছু রাত্রি, কিছু দিন, কিছু মাস আমাদের এই উম্মতের জন্য বোনাস স্বরূপ দান করেছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পাওয়া সেই লাঠি নিয়ে, যেই লাঠি সাপ হইত, ছেড়ে দিলে সাপ হয়ে যেত, ওই লাঠি মিরাজ স্বরূপ মুসা আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছেন। ওই লাঠি নিয়ে তিনি একদিন পথে বাড়াইছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইছেন। জিবরিল আমিন আল্লাহর রাসূল, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করে বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন একটা বার্তা নিয়ে। এই বার্তাটা হলো অল্প কিছুক্ষণ যাওয়ার পরে দেখবেন একটা সাদা থকথকে পাথর পাইবেন। আপনার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরে যদি আঘাত করেন আপনি অলৌকিক কিছু দেখতে পাবেন। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কিছু দূর হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একটি সাদা পাথর। আল্লাহর আদেশে ওই লাঠি দিয়ে সাদা পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে
পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বেশি জোরে আঘাত করা লাগে নাই, আল্লাহর নির্দেশ পালন করেছেন। অল্প একটু পানি দেওয়ার পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। পাথরের ভিতরে বিশাল বড় পাথর, পাথরের ভিতরে এক ব্যক্তি খুব ধ্যান খেয়ালে মগ্ন আছে, আল্লাহ তাআলার জিকির আজকারে মগ্ন আছে। সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, কোন উত্তর নাই। একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরে ওই ব্যক্তির ধ্যান ভেঙে গেছে। ওই ব্যক্তি আল্লাহর ধ্যানে ছিল, তার চতুর্পাশে জান্নাতি বিভিন্ন খাবার ফলমূল দিয়া চতুর্দিকে সাজানো ছিল। যখন তার ধ্যান ভেঙে গেছে, তাকে দেখে জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালাম কে দেখে বলছেন, জামানার নবী ঈসা, কি জন্য আমার কাছে আসছেন, আমাকে কি জিজ্ঞাসা করেন? বলে, আমি এখানে এসেছি আমার ব্যক্তিগত কোনো কারণে নয়, আল্লাহ তাআলার আদেশ হয়েছে, আমি আল্লাহর আদেশ পালন করার জন্য আপনার এখানে আসছি। এই লাঠি দিয়ে আপনার এই পাথরকে আঘাত করার পরে টুকরা হয়ে গেল। আমি অলৌকিক দেখতে পাইলাম, আপনি তার ভিতরে বড় ধ্যানে মশগুল, আল্লাহ তাআলার প্রয়াস করে একটু আছেন। তো আপনি কতদিন ধরে এই পাথরের ভিতরে, আপনি কতদিন ধরে পাথরের ভিতরে খানা পিনার কোনো সময় নষ্ট হয় নাই, পেশাব পায়খানার কোনো সময় নষ্ট হয় নাই, আপনি কতদিন ধরে এইরকম আল্লাহ তাআলার ধ্যান খেয়ালে লিপ্ত আছেন? আল্লাহ নবী জবাব দিতেছেন, হে জামানার নবী ঈসা, আমি এখানে 450 বছর ধরে, অন্য কোনো জায়গায় আমার নাই, আমি 450 বছর ধরে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালে জিকির আজকার ইবাদত করতে লিপ্ত আছি। সুবহানাল্লাহ। একাধারে 450 বছর আল্লাহর ধ্যানে লিপ্ত থাকা একটা বিশাল ব্যাপার। আল্লাহ নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত এবং এই পর্যন্ত থেকে কিয়ামত পর্যন্ত আপনার মতো একই ধ্যানে খেয়ালে 450 বছর ইবাদতকারী কোনো ব্যক্তি মনে হয় আসেও নাই, আসবেও না। থেকে আল্লাহর প্রিয় বান্দা জবাব দিতেছে, না, আমি তো কি ইবাদত করেছি, আমি তো মাত্র এক ধ্যানে 450 বছর আমি ইবাদত করেছি। আখেরি নবী উম্মত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা একটা রাত্রি যা ইবাদত করবে, একটি রাত্রি ইবাদত করলে যে নেকি হবে, সেই পরিমাণ নেকি তো আমি অর্জন করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। একটা রাত্রির ইবাদত, সেটা হলো সবে বরাত, এই রাত্রিগুলোর ইবাদতের সমতুল্য ইবাদত আমি করতে পারি নাই। যেহেতু এই উম্মতের হায়াত কম, এই উম্মত বাঁচে কম, এই জন্য আল্লাহ তাআলা কিছু রাত্রি, কিছু দিন, কিছু সময়, কিছু মাস এমন দামি বানায় দিয়েছে, ওই দিনগুলোতে, ওই রাত্রিগুলোতে, ওই মাসে যদি কেউ ইবাদত বন্দেগী করে, হাজার হাজার বছর ইবাদত বন্দেগীর
যে বেশি নেকি অর্জন করতে পারে এই জামানার উম্মত, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এই 10 দিনের ফজিলত, একদিন যদি কেউ রোজা রাখে 1 বছর রোজা রাখার নেকি আমলনামায় লেখা হয়, সুবহানাল্লাহ। একটি রাত্রি যদি জাগরণ করে করে আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, লাইলাতুল কদরে ইবাদত করলে যে নেকি 1000 মাস ইবাদতের চেয়ে বেশি নেকি। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে রাত্রি জাগরণ করে করে যদি কেউ ইবাদত বندگی করে, লাইলাতুল কদরে জাগ্রত করার মতো নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সিয়মা সাওম আরাফাতা আল্লাতী ক্বালা ফিহা আলাইহি সালাতু ওয়াসসালাম সিয়ামু ইয়াউম আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ ইয়াউম আরাফা, আরাফার দিন যদি কেউ রোজা থাকে, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে এই বিশ্বাস রাখি আইয়ুকাফারাস সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াস সানাতাল্লাতী বা'দা, এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে জিলহজ মাসের 9 তারিখে রোজা ফজিলত হলো 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। এজন্য এই 10 দিনের একটা বিশেষ ফজিলত আছে। এই একটা আমল গেল, এই 10 দিনের আমলে। যদি কেউ লোক যারা মুছ এবং বিভিন্ন যে সমস্ত চুলগুলো কাটা লাগে, যদি এই মাস পড়ার পরে, আজকে 2 তারিখ, কালকে 1 তারিখ, কালকের আগেই যদি কেউ পরিষ্কার করে ফেলাইছে, তাহলে কুরবানি নামাজ হওয়ার আগ পর্যন্ত আর এই নখ চুল ইত্যাদি কাটবেন না। ফজিলত বলে যদি কেউ জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই সব পরিষ্কার করে, আর জিলহজ মাসের 10 তারিখে ইয়াউমুন নাহার, ঈদের দিন, কুরবানি ঈদের নামাজ আদায় করার পরে যদি নখ গোঁফ ইত্যাদি যদি কেউ কাটে, তাহলে তার পুরা কুরবানি তো আর নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! এজন্য যদি কেউ গতকালকে এবং আজকে যদি গোঁফ নখ ইত্যাদি কাটেন নাই, তাহলে একটু লেট করেন, আগামী শনিবার, এই কালকে শনিবারের পরের শনিবার ঈদুল আযহা, এই ঈদুল আযহা নামাজের পরে আপনি এটা কাটবেন, আপনার কুরবানি দেওয়ার মতো নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। যাই হোক, এবং এই মাসের আরো ইবাদত আছে, সেটা হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কাকে বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটাকে বলে তাকবীরে তাশরিক। এই মাস পড়ার পর থেকে যত বেশি বানা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তিনি বলেন, ইকাব্বিরু মিন সালাতিল ফজর ইয়াউম আরাফাতা ইলা সালাতিল আসরি মিন ইয়াউমিন নাহার
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তিনি বলেন 9 তারিখ আরাফার দিন ফজর থেকে এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে একবার পড়া ওয়াজিব। জামাতের সাথে নামাজ আদায় করলে একবার পড়া ওয়াজিব। কোন দিন পর্যন্ত? বলে জিলহজ মাসের 12 তারিখ আসর পর্যন্ত। এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর riwayat। ইয়াউমে আরাফা 9 তারিখ, 9 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, এটা হলো হানাফি মাযহাবের riwayat করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। وكان علي رضي الله تعالى عنه يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من آخر أيام التشريق। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, এবং তেনার অভ্যাস ছিল ইয়াউমুল আরাফা 9 তারিখ ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ আসরের নামাজ পড়ে তাকবীর পড়বে, বাস শেষ হয়ে গেল। মোট 23 ওয়াক্ত নামাজ সম্ভব। যাই হোক, ইয়াউমুল আরাফা অর্থাৎ 9 তারিখ, আমাদের 9 তারিখ হবে আগামী শুক্রবার। আগামী শুক্রবার ফজর থেকে এই তাকবীরে তাশরিক জামাতের সাথে নামাজ আদায় যারা করবে তাদের একবার পড়া ওয়াজিব, সকলের, ইমাম মুক্তাদি সকলে। অনেকে 3 বার করে, 3 বারের কোনো riwayat নাই। তবে যদি করে যত তাকবীর করবে নেকি তো হবে, গুনাহ তো আর হবে। একবার ওয়াজিব পালনের জন্য একবার পড়বে, আর বাদ বাকি এমনি পড়লেন নফল হিসাবে, যত পড়বেন তত নেকি তো পাওয়া যাবে। এই জন্য আর তারা নামাজ জামাতের সাথে পড়তে পারেন নাই বা জামাত মিস করছেন, তার ব্যাপারেও আছে, সেও সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে এই তাকবীরে তাশরিক পড়বে, ওয়াজিব হিসাবে না, নফল হিসাবে, মুস্তাহাব হিসাবে সে পড়বে। বাড়ির মা বোনেরা তারাও নামাজ আনতে প্রত্যেক ফরজ নামাজের পর পর এই তাকবীরে তাশরিক করবে। এই হলো এই মাসে মোটামুটি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজের পরে উল্লেখযোগ্য আমল হলো পশু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা, জবাই করা। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করা, এটা হলো সবচেয়ে উত্তম ইবাদত ওই দিনে। এখন বিষয় হলো এই কুরবানি কি ওয়াজিব, সুন্নাত না ফরজ না মুস্তাহাব কি? এই কুরবানি কারো উপরে ওয়াজিব। ওয়াজিব কাদের উপরে হয়? বলে যাদের উপরে, যাদের নিজের প্রয়োজনীয় খরচাপাতি বাদে 52.5 তোলা, 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ অর্থ যাদের আছে, অথবা 7.5 ভরি স্বর্ণের সমতুল্য অর্থ যাদের আছে, অথবা সোনা রূপা আছে, বা এই পরিমাণ যদি কারো অর্থ থাকে তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। যাকাত যেমন 1 বছর, এই পরিমাণ সম্পদ 1 বছর থাকা লাগে,
এই কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এটা জরুরি না, বরং কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 10, 11, 12 এই 3 দিন, এই 3 দিনই যদি এই 3 দিনের মধ্যে যদি এই পরিমাণ অর্থের মালিক হয়ে যায় কোনো ব্যক্তি, তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব। এখন তো মনে করেন মানুষদেরকে, মুসলমানদেরকে আমাদের দেশের কিছু লামাযহাব নামধারী আহলে হাদিস যারা বলে আমরা মাযহাব মানি না, এরা তো ফতোয়া শুরু করে দিয়েছে। এইভাবে ফতোয়া দিচ্ছে এবং নেটে এমন ভাবে প্রচার করে, যখন যেই আমল সামনে আসে ওই আমলের মধ্যে উম্মতদেরকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা তাদের মতগুলো, বিভ্রান্তিমূলক মতগুলো ইন্টারনেটে এমন ভাবে ছাড়ে, মানুষ বিপদে পড়ে যায়, বিপাকে পড়ে যায়। এখন কোনটা মানবে? যেমন এই কুরবানির আগে খুব ভালো চলতেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে এক আহলে হাদিস লামাযহাবী একজন বক্তা আছে, বলতেছেন কুরবানি করলে নেকি হবে, না করলে নেকি পাবে না। এটা কারোর প্রতি খরচ ওয়াজিব এমনটা নয়, কোটিও যদি কুরবানি না করে কোনো সমস্যা নাই। কথা বলতে বলেন নাউজুবিল্লাহ, বলেন কোটিপতি যদি কুরবানি ওয়াজিব, যদি ওয়াজিব পালন না করে গুনাহ হবে না, এই ধরনের কথা যদি কোনো বক্তা বলে, তাহলে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে কি হবে না? বলে কুরবানি কোন কোন পশু কুরবানি দেওয়া যাবে? গৃহপালিত গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, এই কয়েক প্রকারের। তাও গৃহপালিত। বন্য পশু, বন্য মহিষ, বন্য গরু কুরবানি দিলে হবে না, গৃহপালিত হতে হবে, যেটা মানুষের সাধারণত পালে। গৃহপালিত গরু, মহিষ এবং উট, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকারের জানোয়ার দিয়ে কুরবানি দেওয়া যায়। ছাগল, ভেড়া, দুম্বা এর ভিতরে কেউ শরীক হতে পারে না, এক ভাগে কুরবানি দেওয়া লাগে। আমার কথা বুঝতে পারছেন? ছাগল দিলে এক ভাগে দেওয়া লাগে, এখানে 7 ভাগ, 5 ভাগ, 2 ভাগ দেওয়া যাবে। ভেড়াও তাই, দুম্বাও তাই। তবে মহিষ, গরু আর উট এটা 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। কয় ভাগে কুরবানি দেওয়া যাবে? এখন ফতোয়া দিচ্ছে যে যদি 7 পরিবার মিলে একটা কুরবানি দেয়, কুরবানি সহি হবে না। অর্থাৎ তিনি বুঝাইতে যাচ্ছেন 7 ভাগে কুরবানি দিলে গরু হোক, মহিষ হোক আর উট হোক, কুরবানি জায়েজ হবে না। এই যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, এমন মানুষ সকলেই তো ওই রকম উচ্চ স্তরের মানুষ না, অনেক কোটি কোটি টাকার মালিক না, যে সে নিজে একটা গরু কুরবানি দিতে পারবে, নিজে একটা উট কুরবানি দিতে পারবে, নিজে একটা মহিষ কুরবানি দিতে পারবে। এটা একটা মানুষের কাছে বিভ্রান্তিমূলক ফতোয়া দিয়ে মানুষকে বিবাদে ফেলানো ছাড়া আর কিছু না। কথা ঠিক না? এই জন্য এই যে এই কথাগুলো, মাসলাগুলো তারা বারবার এই নেটে ছেড়ে দিচ্ছে, মানুষেরা শুনে শুনে বিভ্রান্তি হচ্ছে। আসলে সঠিক মাসালা হলো উট, গরু আর মহিষ এটা 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণ আছে যে গরুতে 7 ভাগ, উটে 7 ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য 1 ভাগ কুরবানি দিয়েছেন, আবার উম্মতের জন্য, পরবর্তী উম্মতের জন্য 1 ভাগ কুরবানি দিয়েছেন। কি বোঝা গেল? তাহলে ভাগে কুরবানি জায়েজ আছে কি নাই? এই সমস্ত কথা বলে তারা বিভ্রান্তি ছড়ায়, আসলে এগুলো ঠিক নয়। এই হলো একটা বিষয়। গরু, ছাগল এগুলোর বয়স কত হলো কুরবানির জন্য? বলে ছাগল, ভেড়া আর দুম্বা 1 বছর হয়ে গেলে কুরবানি দেওয়া যায়। কথা বুঝলেন?
ছাগল, ভেড়া কি দুম্বা 1 বছর বয়স হলে কি কুরবানি দেওয়া বৈধ জায়েজ? 1 বছরের কম হলে হবে না। গরু আর মহিষ 2 বছর হলে কুরবানি দেওয়া যাবে, আর উট 5 বছর হতে হবে। উট কয় বছর হতে হবে? উট 5 বছর হলে উটকে কুরবানি দেওয়া যাবে। তাহলে খালি কুরবানি দিলে হবে না, সেটার আবার বয়স দেখতে হবে। আমাদের দেশে একটা প্রচলন আছে, যদি দাইতে গেছে বলে দাঁত দিছে কি না, যদি কয় দাঁত দিছে বাস, তাহলে বলতেছে হ্যাঁ এটা কুরবানি দেওয়ার গরু। আসলে দাতার যে মাসআলাটা অনেক সময় কোনো কারণবশত নাও দাঁততে পারে, তবে 2 বছর পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে একটা গরু দাতা ছাড়া থাকে না। এই জন্য নিজেদের কনফার্ম হওয়ার জন্য আপনি বাজারে গেছেন, এক দেখতে শুনতে মনে হচ্ছে 2 বছরের গরু, কিন্তু বছর হচ্ছে 1.5। আমি তো বুঝতে পারতেছি না যে এই গরুটা 1.5 বছর বয়স। এখন মালিকও সাপোজ গোপন রাখলো, তাহলে এই গরুটা আমি কিভাবে বুঝবো যে 2 বছরের গরু না? আবার দাঁতও নাই, তাহলে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় কি হয় না? সাধারণত দাঁত যেহেতু 2 বছরের পরে, এই জন্য আমরা একটা চেনার জন্য দাঁত দেখে আমরা গরু কিনি, যাতে কোনো সন্দেহ না থাকে যে বয়স পরিপূর্ণ হয় না। কথাটি এইভাবে, এই জন্য আমাদের এই বিষয়গুলো খুবই খেয়াল করতে হবে। তাহলে কুরবানির বিষয়ে মোটামুটি পশুর বিষয়ে আলোচনা গেল। এই কুরবানির নিয়ত কি থাকবে? বলে নিয়ত থাকবে রেজায়ে মাওলা, একমাত্র আল্লাহর রাজি খুশি, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো নিয়ত যদি থাকে তাহলে নিজের কুরবানিও হবে না। যদি সে কোনো গরু বা মহিষের যদি ভাগ থাকে, তাহলে ওই ভাগীদের কুরবানি পর্যন্ত এইরকম নিয়তওয়ালা মানুষকে শরীক করার কারণে, নিয়ত সহি নাই এমন ব্যক্তিকে শরীক করার কারণে 7 ভাগের সকলের কুরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদের কুরবানির মানুষগুলো যারা কুরবানি দেব, মানুষ যারা ভাগী কুরবানি দেব, মানুষগুলো একটু যাচাই বাছাই করে নেওয়া উচিত। তাদের নিয়ত কি আছে না আছে একটু খেয়াল করা দরকার। হালাল রিজিক, হালাল রুজি আছে কিনা এগুলো বিষয়ে একটু খেয়াল করে সততার সাথে আমাদের ভাগে কুরবানি দিতে হবে। একজনের যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে বাকি সকলের কুরবানি বরবাদ হয়ে যাবে। এজন্য যদি কারো এরকম নিয়ত যদি শয়তানের পক্ষ থেকে হতেই পারে, এরকম নিয়ত যদি কারো নিয়ত তো কি, নিয়ত মানে পরিকল্পনা, আর পরিকল্পনা একটা আছে, পরিবর্তন করতে যদি খুব কষ্ট মানে কঠিন হয় নাকি, খুব কঠিন কিছু না, কিন্তু নিয়তটা খালি পরিবর্তন করা। তাই আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু রুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা ডাকতে বলেন, এ কুরবানি দাতারা, লা ইয়ানালাল্লাহু রুহুহা, আল্লাহ তাআলার দরবারে তোমাদের কুরবানির পশুর গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরঞ্চ আল্লাহ তাআলার দরবারে তোমাদের অন্তরের তাকওয়া আর নিয়তটুকু আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে। তোমার কুরবানির পশুর গোশত তুমি খাবা, রক্ত জমিনে চুষে খাবে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার নিয়ত যদি থাকে, গোশত খাওয়ার নিয়ত যদি থাকে, অথবা তুমি গ্রামের একজন মাতবার মানুষ, তুমি যদি কুরবানি না দাও মানুষ কি বলবে, এইরকম নিয়ত যদি কারো থাকে, তাহলে তার নিয়ত দুরুস্ত নাই, এই নিয়তে কুরবানি দিলে কুরবানি হবে না। এজন্য নিয়ত মানে একটা পরিকল্পনা, এই পরিকল্পনাটা একটু পরিবর্তন করলে তো আর সমস্যা নাই। তাই যদি কারো এরকম নিয়তের মধ্যে একটু গড়বড় থাকে, আপনার কুরবানির পশুর বস্তু আপনিই খাবেন, কোনো সমস্যা নাই, একটু নিয়মটা পরিবর্তন করেন যে আমি আমার আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর নামে পশু ক্রয় করে আল্লাহর নামে উৎসর্গ করলাম, আল্লাহর নামে কুরবানি করলাম, জবাই করলাম। একটু এইভাবে নিয়মটা পরিবর্তন করলে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা সাখখারা লাকুম
লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। ভাই দেখেন, এত বিশাল শক্তিশালী মহিষ, উট কত বড়, কত শক্তিশালী, অথচ এগুলো সব কিছু আপনাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে। আপনাদের কথা তারা শোনে, কথা ঠিক না ব্যাঠি? যেদিকে তাদের গেলেন ওই গরু উট সেদিকেই যায়। আবার তাদেরকে আপনারা জবাই করে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করতেছেন। বাস দেখবেন উট এত শক্তিশালী হওয়ার পরেও যখন আল্লাহর নামে কুরবানি দেওয়ার নিয়তে যখন এই কুরবানির স্থানে নিয়ে যাওয়া হয়, উট সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো প্রতিবাদ করে না। দেখবেন অনেক শক্তিশালী গরু যেগুলো সাধারণত দেখা গেছে বাড়িতে মালিকই খুবই দাঁড়াইতো, কিন্তু কুরবানির নিয়তে যখন কেউ করাই করছে অথবা নিজেই কুরবানির নিয়ত করে বানাইছে, তখন থেকে সেজন্য একটা সভ্য আর নম্র হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ তাআলা কথাই বলেন, ওয়া কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যাতে করে এগুলো কেন করছে, আপনার অধীনস্থ কেন করে দিয়েছে, বলে যাতে আপনি লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর বলেন, আলা মা হাদাকুম, আপনি যেই হেদায়েতের উপরে আছেন এই হেদায়েতের উপর থেকে যেন আল্লাহর বরত্বকে আপনি স্বীকার করেন। এগুলো সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ হয়তো এই পশুটাকে নম্র সভ্য আল্লাহর জন্য কুরবানি দেওয়ার কারণে আল্লাহ তাআলা নিজেই এটাকে কি করে দিয়েছেন, নম্র সভ্য ভদ্র বানিয়ে দিয়েছেন। আসলে তো আল্লাহই বলেন, আল্লাহই জান ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা ডাকতে কাহিনী, যারা নেকির কাজ করে তাদেরকে আপনি সুসংবাদ দিন, তাদের নেকির বিন্দুর পরিমাণ কমতি করা হবে না। এজন্য আমাদের নিয়মটা একটু দুরস্ত করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়ামান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। বলে ইয়ামুন নাহার অর্থাৎ কুরবানির ঈদের দিন ইহরাকে দাম, রক্ত প্রবাহিত করা, অর্থাৎ আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য পশু জবাই করার চেয়ে বেশি নেকি আর আল্লাহর দরবারে পছন্দনীয় আর কিছু নাই। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আতলালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন বান্দার নেকি হয়তো একটু কম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানির পশুর শিং এবং তার পশম এবং তার ফুল ইত্যাদি যেগুলো মানে বাড়তি জিনিস, এগুলোকে আল্লাহ তাআলা ওই আমলনামার সঙ্গে যোগ করে দিয়ে নেকির আমলের পাল্লা ভারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিকু বিহা নাফসান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, যখন কোন ব্যক্তি কুরবানির পশুকে জবাই করা শুরু করে দেয়, ওই জবাই করার শুরু করার পরে যখন ঠাস চালায়া যায়, যখন নাকি ওই কুরবানির পশুর গলায় যখন ছুরি চালায়, ওই রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে তার এই নিয়তটা, তার এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য আমাদের খাঁটি নিয়ত থাকা অত্যন্ত জরুরি। তাই আমরা ইনশাআল্লাহ খাঁটি নিয়তে কুরবানি করার কি করব, চেষ্টা করব। এরপর একটা মাসালা থেকে যান, সেটা হলো এই কুরবানির পশুর গোশত কি করব, এই কুরবানির পশুর চামড়া কি করব। এই মাসলাটা বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বলে গোশত মুস্তাহাব তরিকা হলো 3 ভাগে ভাগ করা। কুরবানির পশুর গোশত কয় ভাগে ভাগ করা? 3 ভাগে ভাগ করা। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব দুঃখীদের জন্য। কয় ভাগ হলো? মুস্তাহাব তরিকা। যদি কেউ এই মুস্তাহাব তরিকা যদি পালন করে, তাহলে এই কুরবানির মধ্যে কারোর কোনো প্রশ্ন থাকে না। কথা ঠিক না ভাই? আসলে কুরবানি দেওয়ার উদ্দেশ্য এটা না যে আমি নিজেই
পেট ভর্তি করবো, আমার পরিবার পরিজন নিয়ে আমি সব বস্তুটুকু খেয়ে ফেলাবো। আর আমার প্রতিবেশী গরিব দুঃখী, আমার নিজের আত্মীয় স্বজন গরিব আছে, তারা কোরবানি দিতে পারে না, তারা না খেয়ে থাকবে, তারা একটু বস্তু খাইতে পারবে না, এটা হবে না। কথা ঠিক না? এই জন্য এক ভাগ হলো নিজের জন্য, আর এক ভাগ হলো আত্মীয় স্বজনদের জন্য। আত্মীয় স্বজন গরিব ধনী যাই হোক, আত্মীয় স্বজনদের নামে। 3 নাম্বার হলো গরিব দুঃখীদের জন্য। এই 3টা ভাগ যদি কেউ কুরবানি গোশত করে, তাহলে তার মুস্তাহাব তরিকা আদায় হয়ে যাবে। এটা সবচেয়ে উত্তম তরিকা। মাসলায় যা আছে, মাসলায় তো আপনার কুরবানি গোশত কাউকে দিতে সব আপনি সারা বছর থাকবেন, কিন্তু এটা কি মানুষের কাজ হবে? এটা তো মানুষের কাজ হবে না। হ্যাঁ, খাওয়া যাইতে পারে তাই কিনা সব খাবো, আমার গরিব দুঃখীদের দিকে তাকাবো না, এটা তো হইতে পারে না। এজন্য মুস্তাহাব তরিকা হলো 3 ভাগ করে দাও। ইনশাআল্লাহ আমরা যারা করে তা 3 ভাগ করবো তো ইনশাআল্লাহ। এখন থাকে চামড়ার বিষয়। এই চামড়াটা কি করবো? বলে এই চামড়া যদি আপনি নিজের কোনো মশক বানাইতে চান, নিজের যদি কোনো জায়নামাজ বানাইতে চান, নিজের যদি বিছানার চাদর চামড়া দিয়ে যদি বানাইতে চান, নিজে জামাগত করে যদি সেটা ব্যবহার করার কোনো উপযুক্ত করে কোনো কিছু বানাইতে চান, এটা জায়েজ আছে। আপনার কুরবানির পশুর চামড়া আপনি নিজের ব্যবহারের জন্য কোনো কিছু বানাইলে কোনো আপত্তি নাই, শরীয়তে এটা জায়েজ করে দিয়েছে। তবে হ্যাঁ, এই পশুর চামড়া যদি আবার এই পশুর চামড়াটা আপনি কাউকে দানও করে দিতে পারেন, আবার কাউকে হাদিয়াও দিতে পারেন, বাস জায়েজ আছে। কিন্তু যদি এই পশুর চামড়া যদি আপনি বিক্রি করেন, এই বিক্রয়কৃত টাকা অর্থ আপনার জন্য আর হালাল হবে না, তখন এটা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করতে হবে। এই চামড়ার বিষয়টা হবে, যদি আপনার জন্য কিছু বানান, অথবা কাউকে হাদিয়া দিয়ে দেন, অথবা কাউকে দান করে দেন, আর যদি বিক্রি করেন, তাহলে এটা আপনার এই অর্থটা আপনার